2010 সালে মাত্র 18 বছর বয়সে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল এক চঞ্চল তরুণের, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিল পুরো ফুটবল বিশ্ব। দীর্ঘ 16 বছর পর সেই একই মেটলাইফ স্টেডিয়ামেই চুয়ে পড়ল বেদনার অশ্রু। শেষ হয়ে গেল নেইমার জুনিয়রের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়। 2026 বিশ্বকাপে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে সিলেসাউদের বিদায়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় 34 বছর বয়সী এই মহাতারকার কণ্ঠ ছিল রুদ্ধ, চোখে ছিল জল। আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, আমি চেষ্টা করেছি, নিজের সর্বোচ্চটা দিয়েছি। মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথ চলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ। চোটের কারণে এবারের বিশ্বকাপে প্রথম থেকেই অনিশ্চিত ছিলেন তিনি। খেলেছেন মাত্র 2টি ম্যাচ, স্কটল্যান্ডের বিপক্ষে 14 মিনিট আর নরওয়ের বিপক্ষে 67 মিনিটে মাঠে নেমে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে যে গোলটি করেছেন সেটি হয়ে রইল তার ক্যারিয়ারের 80তম ও শেষ আন্তর্জাতিক গোল। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে নেইমার খেলেছেন 129টি ম্যাচ। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে তার গোল সংখ্যা এখন 80টি, যা ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। 2014 থেকে 2026 টানা 4টি বিশ্বকাপে সিলেসাউদের স্বপ্ন সারথি ছিলেন তিনি। 2012 অলিম্পিকে রৌপ্য জয়ের পর 2016 রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে এনে দিয়েছিলেন ফুটবল ইভেন্টে দেশটির ইতিহাসের প্রথম অলিম্পিক স্বর্ণপদক। জেতা হয়নি শুধু বিশ্বকাপের সেই সোনালি ট্রফিটি। নেইমারের এই বিদায় ফুটবল বিশ্বের জন্য এক বিশাল শূন্যতা। ট্রফি জয় নিয়ে শেষ না হলেও সাম্বা ফুটবলের সৌন্দর্য আর ড্রিবলিং এর যে জোয়ার তিনি এনেছিলেন তা ফুটবল প্রেমীরা মনে রাখবে চিরকাল। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।